হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি আবার একটি ব্লগ তোমাদের কাছে। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি তো এখন খুব একটা ভালো নেই, কারণ আমাকে দেখে বুঝতেই পারছো আমার চোখ মুখ বা চেহারা চুল টুল দেখে যে আমি স্বাভাবিক নই। আর স্বাভাবিক নই তার কারণটা জানতে পারবে, তোমরা দেখতেই পাচ্ছ কাজ চলছে। আর এই দেখো, এখানে এসছি হচ্ছে পুকুর ঘাটে। আজকে 4 দিনের দিন এসছি বেনা গাছ পুঁততে। তো বেনা গাছ কখন পোঁতা হয় জানো তো? কেউ মারা গেলে। তো হ্যাঁ বন্ধুরা, আমার শাশুড়ি মা গত হয়েছেন 26শে মে। তোমরা হয়তো অনেকেই জানো, আবার অনেকেই জানো না। আর ভিডিওটা সত্যি অনেক দিন পর দিচ্ছি, কারণ মন মানসিকতা সেরকম ছিল না যে ভিডিওটা দেব, সেই কারণে এতদিন দিইনি ভিডিওটা। সর্বাবস্থান গত পিপা যৎসরের কুণ্ডলিকাক্ষম সবাজ্য অভ্যন্তর সূচি ওং সূচি ওং সূচি ওং সূচি ওং সর্বমঙ্গল মঙ্গলং বরেণ্যং বরদং শুভং নারায়ণং নমস্কৃত্য সর্বকর্বাণি কারয়ে ওং শ্রীহরি ওং শ্রীহরি ওং শ্রীহরি। শোনো, ধর ছোলেটা। তো দেখতেই পেলে বন্ধুরা, ঘাটে প্রচণ্ড ঝড় উঠে গেছিলো, আর শেষে আমরা ভিজে ভিজে বাড়ি এসেছি। আর এখন তো খাওয়া দাওয়া মানেই ফল খাওয়া দাওয়া, আর হব্বিসি চালু হয়ে গেছে। তো বন্ধুরা, এই দিনে আমি কিন্তু বেশি ভিডিও করিনি, একবারে কাজটা দেখালাম যেরকম সেরকম, এরপরে সাধ্যটাও দেখিয়ে দেবো। কারণ প্রত্যেক দিনকার ভিডিও কিছু আমি করিনি, এইসব ভিডিও করতে ভালো লাগছিল না, একদমই দিতে ইচ্ছা করছিল না। তারপরে অনেকে জিজ্ঞাসা করে, অনেকে জানে না, তাই জন্য দিয়ে দিলাম। আর এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে ঘাটে ওঠার দিন, নখ চুল কাটতে হয়। তো সেই দিন আবার এসছি, ওই ঘাটেই নখ চুল কেটেছি। আর মধ্যিখানে 10 দিন কেটে গেছে, সেই 10 দিন আমরা পালন করেছি। বেনা গাছে এসে প্রত্যেক দিন জল দিয়ে গেছি। তখন মেয়ের নখ কাটা হয়ে গেছে, এবার চুল কাটা হবে। তো এতদিন আসবায়নি না। বড় হচ্ছে কাকাকে বলবি, কাকাই ডগগুলো ছেটে দিল, যেখানে দেখা হবে কাকাকে বলিস যে হ্যাঁ কাকা বলেছি, ঠিক আছে? মাথা সোজা রাখো, নারাজ না, তাহলে বেঁকে যাবে। এই গরমে ন্যাড়া করলে আরাম পেতিস, টুপি পরে পরে ঘুরতিস। আচ্ছা, দুটো কাঁধে দুটো গামছা। তো সব হয়ে গেছে আমাদের, আমরা বসে আছি। এরপরে পুকুরে চান করব, কারণ আজকে তো ঘাটে ওঠা, তো ঘাটে চান করে নতুন জামা কাপড় পরে যেতে হয়।
আমার বাপের বাড়ি সাইডে গঙ্গা আছে, তো আমাদের যত কাজ গঙ্গাতেই হয়, আমরা গঙ্গাতেই চান টান করি। কিন্তু এখানে তো বন্ধুরা গঙ্গা নেই, তো এই পুকুরেই করতে হয়। আর পুকুরের জলও খুব একটা ভালো না। যেদিনকে মানে বেনাগাছ পুঁততে এসেছিলাম সেদিনকে একটা দেখাই তোমাদের, আর আজকে তেমনি রোদ, পুকুরের জল গরম হয়ে গেছে। রোদ উঠেছে দেখো বন্ধুরা, এই দেখো তাল গাছ, আমরা তাল গাছের নিচে বসে আছি। এই ধরবি শর্মা, আমি ওপরে যাচ্ছি। না, আর তুমি আগে যাও, আর নাহলে ওকে পেছনে দাও। ওকে টেনে চুবিয়ে দাও। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, মেয়ে নামতে চাইছিল না ভয়েতে। আর আমি একটু জলটা পরিষ্কার করে নিচ্ছি, খুব একটা এই পাড়ে সাপ পরিষ্কার থাকে না, নেই বোকা। জলটা। আর যেহেতু এখানে আমরাই কাজ পাড়ে কোন পাড়ে সাপ থাকে? করেছি, ফুলটুলগুলো ফেলেছিলাম, বলছি কোন পাড়ে সাপ থাকে? বেনা গাছটা ফেলে দিলাম, তো ওই ফুল টুলগুলো সব ফেলা হয়েছিল। প্রথমে ভয় পাচ্ছিল, তারপরে আবার আনন্দ পাচ্ছে, আর জলটা এত নাড়াচ্ছে দিয়ে জলটাকে ছোট একবারে টাকা, ডুবিয়ে মগ ধর। দিচ্ছিল। আর আমারও একটু ভয় ভয় লাগছিল, টাকা, এদিকে কিন্তু টাকা। বেশি দূর নামিনি, সামনেই বসেছিলাম। টাকা রে। হ্যাঁ, ওই যে লাঠিটা পোতা আছে ওইখানে গেলে বেশ, ওখানে জলটা পরিষ্কার ছিল, কিন্তু আমি একা আর ভয় ভয় নামিনি। ওকে একটু চানটা করিয়ে দিচ্ছি। একটু নাহলে ভেতর দিকে চলে যাও, পরিষ্কার জল আছে। ওই জল না, ওকে মগ দিও না। বন্ধুরা এরপরে আমার পালা, আমি চান করব। আর প্রচণ্ড গরম হয়ে গেছিলো, জলটা একদম ইচ্ছা করছিল না চান করতে। মানে ছ্যাঁকা লাগছিল মনে হচ্ছিলো এরকম। তা কি আর করার, করতে হবে, নিয়ম মতো করে এলাম বাড়িতে এসে আবার চান করেছিলাম। কারণ এইভাবে তো চান করা আমাদের অভ্যাস নেই না, তো এরকমভাবে ভালো করে চান হয় না। আর পুকুরে কোনোদিন চান করেছিলাম বিয়ের আগে, আমি মামার বাড়ি, তো আমার গ্রামে, তো ওই মামার বাড়িতে গিয়ে একবার দুবার করেছিলাম। তো এছাড়া আমাদের তো কোনোদিনও পুকুরে চান করিনি। আমাদের করলে আমরা গঙ্গাতেই করি, আর গঙ্গার জল পরিষ্কার, আর অনেকটা দূরে নামাও যায়, অনেক মানে নিচে অনেক কিছু পাতা আছে, বস্তা বস্তা, তো ভয় লাগে না এতটা। এই পুকুরে না একটু আমার ভয় লাগছিল। তো যাই হোক, বেশি দূরে নামিনি, ওই সামনে বসে বসে একটু চান করে কোনো রকমে তারপরে এসে বাড়িতে আবার ভালো করে চান করেছিলাম। তো বন্ধুরা সত্যি মানে দেখো, দেখতে দেখতে 10 দিন হয়ে গেল, কাজ করলাম। মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই মানে আমার এটা আমার, ওটা আমার করতে থাকে। কিন্তু আজ মানুষটা নেই, 10 দিন হয়ে গেল, কাজ করে নিলাম, খালি হাতে এসেছিল, খালি হাতেই চলে গেল, তাই না? কিছুই কিন্তু নিয়ে যেতে পারে না। তারপরেও যতদিন বাঁচবে ততদিন এটা আমার, ওটা আমার। আর এই যে আমার ভাইয়ের বউ, ও বসে বসে আমার ভিডিও করছিল, আর ওরও অবস্থা খারাপ, এত গরম, প্রচণ্ড রোদ উঠেছিল সেদিনকে। তো এবার আরেকটু দূরে গেছি বন্ধুরা, দূরে গিয়ে একটু চান করেছি ভালো করে। এইখানে জলটা একটু ভালো জল, এদিকে দুজনে তাকাও, এদিকে দুজনে তাকাও, ফটো তুলবো একটা। এইখানে দুজন মিলে চান করেছি, তখন আর মেয়ে উঠতে চাইছে না টাকা। জল থেকে, মানে আরো চান তাকাও, করেছি, এদিকে তাকাও। তাই না বলো বন্ধুরা? জীবন কারোর জন্য থেমে থাকে না, বলো বন্ধুরা? জীবন হচ্ছে তার নিজের টাকা মতো রে।
প্রবাহিত হতে থাকে। এই নদীর মতো, নদীর জল যেরকম থেমে থাকে না, প্রবাহিত হতেই থাকে, সেই রকম জীবনও তাই, কারোর জন্য থেমে থাকে না। যতদিন মানুষ বেঁচে থাকে তখন ভাবি মানুষটা না থাকলে হয়তো কি করে করব, কি করে পারবো, কিন্তু ঠিকই সময়ের সাথে সাথে সব কিছু শিখে নেওয়া হয়, পারাও যায়। তো এই দেখো বন্ধুরা, আমাদের তো চান হয়ে গেছে। এরপরে নতুন কাপড়, নতুন জামা কাপড় পরে নিয়েছি, আর বাদ বাকি যেগুলো ছিল গামছা টামছাগুলো নিয়ে এলাম। আর এটা হচ্ছে বন্ধুরা শ্রাদ্ধের দিন, তোমাদের দেখাবো। শ্রাদ্ধের কাজ চলছে। ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। জ্যোতিষাং জ্যোতিরেকং কর্মে মন শিব সংকল্প মস্তু। ওম অয়মারম্ভ শুভায় ভবতু। এরপর এই চারটে